পবিত্র রমজান মাসের দ্বিতীয় শুক্রবার আজ মাগরিবের পর থেকে একটি তাসবিহ 10 রমজান ইফতার পূর্ব মুহূর্ত পর্যন্ত একটি তাসবিহ পড়লে আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিবেন, ভাগ্য পরিবর্তন করে দিবেন। আজ রমজান মাসের দ্বিতীয় শুক্রবার, শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন। কারণ আরবি হিসেবে রাত আগে আসে এবং দিন পরে আসে। আজ শুক্রবার রাত, আজ মাগরিবের পর থেকে রমজানের দ্বিতীয় শুক্রবার, আজ মাগরিবের পর থেকে 10 রমজান মাগরিব পর্যন্ত ইফতার পর্যন্ত একটি তাসবিহ যদি পড়েন আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জিন্দেগির গুনাহগুলা সব মাফ করে দিবেন, কবিরা সগীরা, গোপন প্রকাশ্য, রাতে দিনে যত গুনাহ করেছেন, যারা বেবিচারীর গুনাহ সহ সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, তাসবিহটি পড়লে আল্লাহ তাআলা ধন দৌলত, টাকা পয়সা, রিজিক দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা নেক সন্তান দান করবেন। যাদের সন্তান আছে নেককার বানায়া দিবেন, আল্লাহ তাআলা নেক সন্তান দান করবেন। 4 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটা জান্নাতের লিস্টের মধ্যে নামটা লিখে দিবেন। 5 নাম্বার, হাউজে কাউসারের পানি আপনাকে পান করাবেন। প্রিয় মা বোনেরা, পবিত্র মাহে রমজানের দ্বিতীয় শুক্রবার চলছে, জুমার দিন, অত্যন্ত দামি দিন। এমনি তো মাসটা পবিত্র মাহে রমজান শ্রেষ্ঠ মাস। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, মান কমা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর পেয়ারা হাবিব বলেছেন, ও আমার উম্মত, ঈমানদার নারী পুরুষ, শোনো শোনো, যদি তোমরা দিনের বেলা কষ্ট করে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি রোজা রাখতে পারো, ইমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে যদি রোজা রাখো, এবং রাতের বেলা যদি তোমরা তারাবি পড়ো, তাহাজ্জুদ পড়ো, আল্লাহর হাবিব বললেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই পবিত্র মাহে রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলা খুলে দিয়েছেন, আর জাহান্নামের দরজাটা বন্ধ করে দিয়েছেন, লক করে দিয়েছেন, তালা দিয়েছেন, এবং শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে গভীর সমুদ্রের তলদেশে নিক্ষেপ করে রেখেছেন, যেন এই রমজান মাসে ইমানদার নারী পুরুষকে যেন ধোঁকা দিতে না পারে, ডিস্টার্ব করতে যেন না পারে। ইমানদার নারী পুরুষ যেন প্রফুল্লতার সাথে, আনন্দের সাথে, খুশি মনে তারা যেন রোজা রাখতে পারে, ইবাদত করতে পারে, তারাবি যেন করতে পারে, জিকির যেন পড়তে পারে, কোরআন যেন পড়তে পারে, তাসবিহ তাহলিল যেন পড়তে পারে। এই একটি তাসবিহ আজ শুক্রবার মাগরিবের পর থেকে, আজ রমজানের দ্বিতীয় শুক্রবার মাগরিবের পর থেকে 10 রমজান ইফতার পর্যন্ত এই একটি তাসবিহ যখনই অবসর পাবেন, পড়লে কপাল খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। কমপক্ষে আপনি সকাল সন্ধ্যায়, দিনে রাতে একবার একবার করে হলেও আমলটি করবেন। এই তাসবিহটি পড়লে আসমান জমিনে যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আপনার জন্য খুলে দিবেন। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, শুনে নাও, শুনে নাও, যদি তোমরা আল্লাহকে ভয় করে
আল্লাহকে বিশ্বাস করে যদি তোমরা ইবাদত করো, জিকির করো, তাসবিহ পড়ো, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা যিনি খুলে দিবেন তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। ও আমার প্রিয় মা বোনেরা, ভালো করে শুনুন। ও আমার সম্মানিতা মায়েরা, আপনাদেরকে বলি, এই আজ থেকে, আজ শুক্রবার, আজ হলো 8ই রমজান। 8ই রমজান আজ শেষ হয়ে গেল। আজ এই মাগরিবের পর থেকে 9ই রমজান, তারপরে শনিবার, এই 2 দিনে একটি তাসবিহ পড়বেন। দিনে পড়বেন একবার, রাতে পড়বেন, আমলটি করবেন একবার। আমলটি করার আগে আপনি সুন্দর করে ওযু করে নেবেন, নবীর তরিকায় ওযু করবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করবেন। আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কারও হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। ওযুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর আপনার পবিত্র শরীর, পবিত্র কাপড় পরে জায়নামাজটা বিছায়া কিবলামুখী হয়ে বসে যাবেন। আমার মা বোনেরা ও আমার ভাইয়েরা, জায়নামাজটা বিছায়া বসে সর্বপ্রথম আপনি 1 নাম্বার ওই একটি শ্রেষ্ঠ তাসবিহটি পড়ার আগে আপনি ছোট্ট একটি দুরূদ শরীফ 11 বার পড়তে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বরে দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, এই তাসবিহটি পড়ার আগে 2 নম্বরে আপনাকে ইস্তিগফার পড়তে হবে। ছোট্ট একটি ইস্তিগফার 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তিগফারটি পড়লে হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়বে আল্লাহ তাআলা তার পেরেশানি দূর করে দিবেন, দুশ্চিন্তা দূর করে দিবেন, মুসিবত দূর করে দিবেন, বিপদ দূর করে দিবেন। আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কোনোদিন কল্পনাও করে নাই আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এই শ্রেষ্ঠ তাসবিহটি পড়ার আগে 3 নম্বরে আপনি একটা জিকির করবেন, শ্রেষ্ঠ জিকির।
আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে আসমানের সব দরজা আল্লাহ খুলে দেন। এই জিকির করলে আরশ আজিম এই জিকির পৌঁছে যায়। আল্লাহ দোয়া কবুল করেন, বান্দাকে ক্ষমা করে দেন। এই জিকির করলে ইমানের সাথে মৃত্যু নসিব হয়। এই জিকির করলে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দেন। এই জিকিরটি করবেন 100 বার। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এবার 4 নম্বরে শ্রেষ্ঠ তাসবিহটি পড়বেন 11 বার। এই তাসবিহটি হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে মহাব্বতে ভালোবাসা নিয়ে 11 বার পড়বেন তাসবিহটি। আজ শুক্রবার, পবিত্র মাহে রমজানের দ্বিতীয় শুক্রবার। আজ মাগরিবের পর থেকে এই তাসবিহগুলা 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন। দিনে একবার, রাতে একবার, অবসর সময়ে মনোযোগ দিয়ে পড়বেন। আর হাঁটতে চলতেও পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। এই 4 নাম্বার যে তাসবিহটা পড়লে সাথে সাথে গুনাহ মাফ হয়ে যাবে। যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ হয়, এবং আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দিবেন, ভাগ্য খুলে দিবেন, রিজিক দিবেন, হায়াতে বরকত দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এই তাসবিহটি পড়বেন 11 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইকা। আরেকবার বলে দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইকা। আরেকবার বলে দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইকা। এই তাসবিহটি পড়বেন 11 বার। ও মা বোনেরা, আজ শুক্রবার রাত 5 ওয়াক্ত নামাজের পরে, আজ মাগরিবের পরে, এশারের পরে, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, দিনে রাতে, অবসর সময়ে, আজ রমজানের দ্বিতীয় শুক্রবার থেকে শুরু করে আপনি 10 রমজান ইফতার পর্যন্ত এটা পড়বেন। ভাগ্য খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে, টাকা পয়সায় বরকত হবে, সন্তান মানুষ হবে, সংসারে শান্তি আসবে, রোগ বিমার থেকে আল্লাহ হেফাজত করবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করবেন। তারপরে আল্লাহর কাছে মুনাজাতে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। ও মহিলা মা বোনেরা, ও প্রিয় ভাইয়েরা, ও দিনী ভাই ও বোন, এই আমলটি, এই তাসবিহটি করুন, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন।